দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে ইতালি ভিসা সংক্রান্ত একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে নুল্লস্তা আপডেট এবং আপডেট করতে পারলে ভিসা যে নিশ্চিত হয় এই ব্যাপারটা, এবং এই সংক্রান্ত আমাদের যে মিসকনসেপশনটা আছে সেটা আমি একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে, আপনারা এই বিষয়ে অবগত আছেন যে নুল্লস্তা আপডেট করলে ইদানিং 1 সপ্তাহ 10 বা 20 দিনের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে। সেটা কোন ক্ষেত্রে? অনেকে মনে করে যে যাদের অলরেডি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট জমা করা আছে বা হয়তোবা তার অ্যাপ্লিকেশনটি জমা করা আছে, আন্ডার প্রসেসিং এ আছে, তাদের নুল্লস্তা পুনরায় আপডেট করলে ভিসা হবে। আসলে বিষয়টা ওরকম না। যাদের এই অবস্থায় আছে যে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তারা যদি নুল্লস্তা আপডেট করে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা ভিসা পাবেন নিশ্চিত। আমার দেখা এ পর্যন্ত মিনিমাম 17 জন যারা আপডেট করেছে তারা সকলেই ইতালি ভিসা পেয়ে গেছেন এবং তারা এখন ইতালিতে অবস্থান করছেন। বিষয়টা আপনাদেরকে আমি একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ছাছারির একটা নুল্লস্তা। এটা হচ্ছে এমওডি B20, তার মানে হচ্ছে যে কেয়ার গেভার যে ভিসাটা আছে ওই দেশে বিদ্যুতের সেবা যত্ন করার, সেই স্পেশালি সেই নুল্লস্তাটার পোর্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 091 এবং এটা ইস্যু হয়েছিল 21/5/2024। আপনারা দেখতে পাচ্ছেন এই নুল্লস্তাটারও পোর্ট নাম হচ্ছে লাস্ট ডিজিট 91 এবং আপনারা দেখে থাকবেন যে আপডেট করে নুল্লস্তাটার ইস্যু ডেট হচ্ছে 6/6/2025। তার মানে নুল্লস্তাটা আপডেট করা হয়েছে। এটা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে রেখেছিল, অ্যাপয়েন্টমেন্ট পান নাই। উক্ত ব্যক্তিটি যখন নুল্লস্তা আপডেট করে বর্তমানের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পেরেছে, সে এখন ইতালিতে অবস্থান করছে। আর ক্রাইটেরিয়াটা আপনাদেরকে আমি একটু বিশ্লেষণ করে বোঝাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এবং লেখা আছে যে ওয়ার্ক ভিসা অ্যাপ্লিক্যান্টস উইথ এ নুল্লস্তা ইস্যুড অন আফটার 22 অক্টোবর 2024 মাস্ট রেজিস্টার অন দি ওয়েব ফর্ম। আপনারা এ বিষয়ে অবশ্যই অবগত আছেন যে বর্তমানে ওয়েব ফর্ম ফিল আপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যখনই সে নুল্লস্তাটা আপডেট করে সেটা 22 অক্টোবর 2024 পরে ইস্যু ডেটটা আনতে পারবে, তখনই সে ওয়েব ফর্ম ফিল আপ করতে পারবে এবং ওয়েব ফর্ম ফিল আপ করলেই 1 সপ্তাহ 10 দিন বা 20 দিনের মধ্যে প্রতিটা ব্যক্তি ভিসা পেয়ে যাচ্ছে। এখন এমনটা হলে আপনি বলবেন যে তাহলে আমি কেন পাচ্ছি না? এই নুল্লস্তাটা আপডেট করতে হলে অবশ্যই আপনার নিযুক্ত যে অ্যাডভোকেট বা নিযুক্ত যে মালিক, তার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং আপনার নুল্লস্তাটা অরিজিনাল হতে হবে এবং সেই মালিক আপনাকে নিয়ে কাজ করাতে পারবে কিনা, সে সম্পূর্ণ যোগ্য কিনা নেওয়ার জন্য, সে বিষয়টা ওখান থেকে ফুলফিল আপ হলেই প্রভিন্সি থেকে নুল্লস্তাটা আপডেট করবে। এবং যারা আপডেট করতে পারছেন না তারা শিওর থাকেন যে তাদের নুল্লস্তাটা সঠিক নয় এবং তাদের মালিক কিংবা মধ্যস্থতাকারী কেউ সঠিক নয়। এখন অনেকে মনে করতে পারেন যে আমরা যারা অলরেডি পাসপোর্ট জমা করিয়েছি অ্যাপ্লিকেশন নিয়ে তারা পাবো কিনা। না, এখানে আমি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি যে আপনারা পাবেন না। তারপর আপনারা তো অলরেডি জমা করিয়েছেন, আপনারা তো এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না। এখানে অনেকেই এই বিষয়টা ভাবেন যে আমার নুল্লস্তা আপডেট করে দেবো, প্যাক পাঠাইছি বা এই করছি সেই করছি, মধ্যস্থতাকারী আশ্বাস দেয় এবং ক্লায়েন্ট সেই আশ্বাসে পড়ে থেকে হয়রানির শিকার হচ্ছে। তাই আমি এই বিষয়টা আপনাদেরকে একটু খোলাসা করার চেষ্টা করতেছি। এটাই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সেটা অবগত করতে পারেন। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিষয়টা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।